হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। এই নে একটি ফল, এই ফলটি তোর রানীকে খাওয়াইয়া দিবি, তাহলে পুত্র সন্তানের মুখ দর্শন করতে পারো। সত্যি সত্যি বলছেন দরবেশ বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি পুত্র সন্তানের মুখে দর্শন করতে পারবো? তাহলে করতে পারো। তাহলে দিন বাবা, এই ফলটি আমাকে দিন। এই নে শোন, এখানে আর এক মুহূর্ত তুই দেরি করিস না। ঠিক আছে, তুই চলে যা তোর বেগমের নিকট, যা বলছি। ওই তো যে দেখ আগুন লেগেছে, আগুন? মনে আগুন লেগে পুড়ে গিয়েছে, ভালো করে দেখ, ভালো করে দেখ। আগুন আগুন কোথায় কোথায় আগুন? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না দরবেশ বাবা। কোথায় কোথায় আগুন? কোথায় আগুন? কোথায়? একি দরবেশ বাবা, দরবেশ বাবা কোথায় গেল? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না দরবেশ বাবা। দরবেশ বাবা, দরবেশ বাবা। বেগমদেরকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো হ্যালো, যাবো না, যাবো না, আপনি ফিরে এসেছেন, যাবো না। হ্যাঁ বেগম, আমি ফিরে এসেছি। যাবো না, আপনার চিন্তায় যে আমার আহার নিদ্রা সবই ভুলে গিয়েছিলাম। বেগম বেগম, আমি যে লোকের নিন্দা সহ্য করতে না পেরে আমি গিয়েছিলাম ওই গহীন বনে। হঠাৎ কোথায় থেকে একই দরবেশ এসে অনেক কথা বলবার পর আমাকে একটি ফল দিয়ে বলল, শুনো হে বাদশাহ, তুই রাজ প্রাসাদে ফিরে যা। তাই তো ওই দরবেশ বাবা আমাকে একটি ফল দিয়ে বলল, শুনো হে রাজন, তুই ওই ফলটি তোর বেগমকে খালেই তারপর ওই আল্লাহর শেষে মেহেরবানিতে সত্যি বলছেন, যাবো না? হ্যাঁ বেগম, সত্যি বলছেন জাহাবানা? হ্যাঁ বেগম, সত্যি। তাহলে ওই বলটি আমার হাতে দিন, দেখি আল্লাহ তাআলা আমাদের মনের বাসনা পূর্ণ করে নাকি। না না বেগম, এই ফল আমি তোমাকে দেব না। এই ফল আমি আমার ছোট বেগম হেরিনিকেই দেব। যাবো না? হ্যাঁ বেগম। জাহাবানা, আমি হলাম আপনার বড় বেগম, আমাকে ফল না দিয়ে আর ফল দিচ্ছেন ওই ছোট বেগমকে। দেখবো জাহাবানা আপনার সন্তান কি করে হয়। যাও যাও বেগম, তুমি এখান থেকে চলে যাও। তাই যাচ্ছি জাহাবানা, তাই যাচ্ছি, কিন্তু আমি দেখবো আপনার ছোট বেগমের সন্তান কি করে হয়। বেগম বলুন, যাবো না? এই নাও দিন, যাবো না? এই ফলটি তুমি খেয়ে দেখো, আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূর্ণ করে কিনা। সত্যি বলছেন, যাবো না? হ্যাঁ বেগম, সত্যি বলছি। এই আনন্দে তুমি আমাকে
একটি গান শোনাও বেগম। সত্যি বলছেন? ওগো তুমি যে আমার এই চোখে আমার ভালো তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান। তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান।
কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন মরণেও ছাড়ব না প্রেমেরই বাঁধন। কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন মরণেও ছাড়ব না প্রেমেরই বাঁধন। যেন কোনদিন হয় নাই আমার প্রেমের অবসান, প্রেমের অবসান। তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার এই সুখেরই বাগান। স্বামী গিয়ে দেখি খোদা তালা দেওয়াই ফলটিতে কোনো কাজে আসে কিনা। তাই চলো বেগম। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার। উজির সাহেব বলুন জাহাপনা। জানেন উজির সাহেব, আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমি যে সন্তানের বাবা হতে চলেছি উজির সাহেব, তাই তো সে আনন্দে লগ্নে আমি যাব ওই গহীন বনে হরিণী শিকার করতে। তাই তো সেই বনে থেকে হরিণী শিকার করে আমি কাঙ্গাল ভোজের আয়োজন করব। জাহাপনা, আপনি তো হরিণ শিকারে যাবেন, তা তো ভালো কথা। উজির সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা। আপনিও যাবেন আমার সাথে হরিণী শিকার করতে। তাই তো আপনিও হরিণী শিকারে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতিকরণ জাহাপনা, আমি তাই করছি জাহাপনা। আপনি যাবেন ওই গহীন বনে হরিণ শিকার করতে, আমি সমস্ত কিছু ব্যবস্থা করছি জাহাপনা। জান উজির সাহেব। এই কে আছিস? আমার ছোট বেগম হরিণীকে রাজ দরবারে পাঠিয়ে দে। বলুন জাহাপনা, আমাকে কি জন্য স্মরণ করেছেন? হ্যাঁ হরিণ, আমি তোমাকে ডেকেছি। তা কেন ডেকেছি জানো? কেন জাহাপনা? আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমার সন্তান তোমার গর্বে। তাই তো তুমি সন্তানের মা হতে চলেছ। সেই খুশিতেই আমি যাব হরিণী শিকার করতে। তারপর ওই বনে থেকে হরিণী শিকার করে আমি কাঙ্গাল পূজার আয়োজন করব। না স্বামী না, আপনি আমাকে এই অবস্থায় রেখে কখনো যেতে পারেন না স্বামী। না করো না বেগম, না করো না। তুমি তো জানো না বেগম, আমি এই রাজ্যের প্রজাদের কথা দিয়েছি ওই বনে থেকে হরিণী শিকার করে আমি আমার এই রাজ্যের প্রজাদের খাবার ব্যবস্থা করব। না জাহাপনা, আপনি কিছুতেই যেতে পারবেন না। আমি আপনাকে
যেতে দেব না। আপনাকে ছেড়ে আমি একা রাতে কিভাবে থাকবো? না বেগম, তুমি তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমি এক্ষুনি চলে যাব। যাবে না যাবে না স্বামী গো, যাবে না যাবে না স্বামী গো, স্বামী হরিণ শিকারে শিকারেতে গেলে স্বামী থাকিব কেমনে, ও হাই গো শিকারেতে গেলে স্বামী থাকিব কেমনে। আপনি চলে গেলে আমি কি করে থাকবো স্বামী? আপনি যাবেন না স্বামী। বন জঙ্গলায় বাঘের নাম বন জঙ্গলে বাঘের সিংহের ভয়, ও স্বামী পহরালে না যাবে না যাবে না স্বামী হরিণ শিকারে, ও হাই গো যাবে না যাবে না স্বামী হরিণ শিকারে। আমাকে যে যেতেই হবে। আপনি যাবেন না স্বামী, আমি কি করে থাকবো স্বামী? আমি একা ঘরে কি করে থাকবো? দশ মাসে গর্ভবতী গো, দশ মাসে গর্ভবতী গো, স্বামী থাকিব কেমনে, যাবে না যাবে না স্বামী হরিণ শিকারে, ও হাই গো যাবে না যাবে না স্বামী হরিণ শিকারে। বেগম, আপনি যাবেন না স্বামী। হাতে ধরি পাহায়ে পরি গো, হাতে ধরি পাহায়ে পরি গো, স্বামী ধরি দুই চরণে, যাবে না যাবে না স্বামী হরিণ শিকারে, ও হাই গো যাবে না যাবে না স্বামী হরিণ শিকারে। বেগম, স্বামী তুমি বনে থেকে হরিণ শিকার করে আমি আবার তোমার কাছে
চলে আসবো বেগম, চলে আসবো। চলো বেগম, আমাকে হরিণের শিকারে যাওয়ার জন্য সবে কিছু প্রস্তুত করে দাও বেগম। ঠিক আছে স্বামী, আপনি যেহেতু হরিণ শিকারে যাবেনই, তখন আপনার সিদ্ধান্তকে যে আমাকে সালাম জানাতে হবে। তবে চলো, আমি অন্তর্মহলে গিয়ে আপনাকে শিকারের সাজে সাজিয়ে দিব স্বামী। আসুন। দেখবো কেমন করে পৃথিবীতে আসে আপনার সন্তান, আমিও দেখবো। আমি ওই সন্তান, তাহলে আমাকে তো দক্ষিণ পাশে পোলাপানগুলো অনুরোধ করতেছি, আপনারা শান্ত হন। আমার সোনা বন্ধু, এই পানা বন্ধু, আমার সোনা বন্ধু, পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। আমার সোনা বন্ধু, পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। গাছে গাছে পাখি ডাকে, ঝরে কত গান, তোমার কথা মনে বলে কান্দে গো পরাণ। গাছে গাছে পাখি ডাকে, ঝরে কত গান, তোমার কথা মনে পড়লে কান্দে গো পরাণ। তুমি আমার বাউলা পরা নলা মাথাকে, চন্দ্রকে লাগে না ভালো তোমায় লাগে বেশ। আমার সোনা বন্ধু, এই পানা বন্ধু, আমার সোনা বন্ধু, পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। আমার সোনা বন্ধু, পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। বনে থাকে বনমালী, জলে থাকে বিন, মনের ঘরে তুমি থাকো বন্ধু নিশিদিন। বনে থাকে বনমালী, জলে থাকে বিন, মনের ঘরে তুমি থাকো বন্ধু নিশিদিন। তুমি আমার বাউলা পরা নাওলা মাথাকে, চন্দ্রকে লাগে না ভালো তোমায় লাগে বেশ। আমার সোনা বন্ধু, এই পানা বন্ধু, আমার সোনা বন্ধু, পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। আমার সোনা বন্ধু, পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। শীত গেল, বর্ষা গেল, সামনে বউ তোমার, কোন দেশেতে রইলা বন্ধু পাই না কাটালা। শীত গেল, বর্ষা গেল, সামনে বউ তোমার, কোন দেশেতে রইলা বন্ধু পাইলাম কাটালা। আমার সোনা বন্ধু, এই পানা বন্ধু, আমার সোনা বন্ধু, পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। আমার সোনা বন্ধু। পানা বন্ধু, সোনা বন্ধু রে, এখনো চালাইয়া খুঁজি তোমারে। সেই না সেই, সেই সাথ। ওগো খোদা দয়াময়, তুমি আমার উপরে একটু রহমত বর্ষিত করো। আমি যে আর কিছুতেই পারছি না। আহ! আমি মহিলা রে প্রহস
জানো রে ব্যথাই জীব জহর জহর রে আর না সহে জাহালা কোথায় রইলেন প্রাণের স্বামী গো কোথায় রইলেন প্রাণের স্বামী গো দেখো না সিহিয়া জীবন ঝালা পাহালা হইলাম তো ওহো স্বামী কোথায় গেলেন স্বামী সহ্য করতে পারছি না স্বামী নাই কো মাতা না আহি কো পিতা গো নাই কো মাতা না আহি কো পিতা গো কেসু নিহিবে জাহালা আমি মহিলা রে আহা রে পহস ও ব্যথা রে ব্যথা অঙ্গ জহর জহর রে ব্যথা অঙ্গ জহর জহর রে আর না সহে জাহালা আমি এসে পড়েছি।
মাগো আমি যে সইতে পারছি না মা, আমার যে প্রচন্ড ব্যথা করছে মা। ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। আহ 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 মা, এই মা, ওঠ। দাইমা, দাইমা, তুমি আমার সন্তানকে আমার কোলে দাও। সন্তান এই নে। হ্যাঁ কি দাইমা, আমাকে কাষ্ঠের পুতুল দিচ্ছ কেন? আমার সন্তান কোথায়? আমায় আমার সন্তান দাও। তুই কাষ্ঠের পুতুলে জন্ম দিয়েছিস রে মা। না 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 কাষ্ঠের পুতুল দেয় না জন্ম সন্তান জন্ম দিছি গো দাইমা গো ফিরিয়ে আমার বুকের মা নিগিরে শুনেছি না তুই যদি তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে চাস শুধু এক নজর দেখতে পাবি। এবার আমায় অনুমতি দাও, আমি শুধু আমার সন্তানের নাম রাখতে চাই। এই নে মা। আমার বাচ্চা
এতদিন করে রেখেছিলে নিঃসন্তান, সন্তান দিয়েও তুমি আমার বুক থেকে কেড়ে নিচ্ছ। দে মা, এখন দে। আমার কাছে দাও দাইমা, আর একটি বার তুমি আমার কাছে দাও। চন্দ্রহাসী রেখে হুরমুজ বলে না রাখিলাম গো বাছারে কোলে যা অন্যের ঘরে যা চলে যা। ধানের দুধ খাও গো ও বাবা বলেতে শিখিয়া গো ও বাবা রে চলে যা অন্যের কোলে দে মা, এখন আমাকে বেদন গো ও দাইমা রইখ মনে স্মরণে দাইমা গো দিলাম বাছা তোমার গো তুমি গর্জে ওঠো প্রকৃতির বাতাস তুমি থেমে যাও, নদী তুমি তোমার ঢেউ বন্ধ করো, পাহাড় তুমি ধসে পড়ো আমার বুকের উপর। ওগো খোদা তুমি পৃথিবীর যত আগুন আছে আমার বুকে জ্বালিয়ে দাও, যতগুলো জলোচ্ছ্বাস আছে তোমার পৃথিবীতে তুমি আমার বহরে বহন করাও। আমার বুকের মানিককে তুমি আমার কোল ছাড়া করো না খোদা, করো না। শোনো দাইমা, তুমি আমার সন্তানকে কোথায় রেখে আসবে দাইমা? শোন মা, ওই শহরে
আমার একটা নিকট আত্মীয় আছে মা, আমি তার কাছে এই বাচ্চাটা রেখে আসবো, কিন্তু এই কথাটা যেন কেউই না জানতে পারে। শোনো দাইমা, আমি তোমাকে 3টি শর্ত দেব। আমার এই 3টি জিনিস তুমি আমার সন্তানের সাথে দেবে। একটি আংটি, একটি দুধের পেয়ালা, আর একটি রুমাল। যার কাছে তুমি এই সন্তানটি দেবে তার কাছে তুমি এই জিনিস 3টিও দিয়ে দিও দাইমা। আমি যেন আমার বাচ্চা বড় হওয়ার পরে চিনতে পারি। আমি চলে যাচ্ছি, বেগম সাহেব আসছে।